ওকে, আমাদের হোমওয়ার্ক ছিল পার্টস অফ স্পিচ। আমরা বলেছিলাম পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আমার সাউন্ড কিনে ঠিক আছে কিনা সৃষ্টি, আপনি একটু বলেন তো আমার সাউন্ড ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। ওকে, নাইস। পার্টস অফ স্পিচ দেখেন, চমৎকার। দুটো শব্দ এখানে। পার্ট শব্দ অর্থ অংশ, স্পিচ মানে হলো বলা, কোনো উক্তি। পার্টস অফ স্পিচ মানে কোনো কিছু বলার যে খণ্ড। তার মানে একটি সেন্টেন্সের যে বিভিন্ন ধরনের পার্ট থাকে, অনেকগুলো অংশ থাকে, সবগুলো অংশ একত্রিত হয়ে তৈরি হয় হলো একটি সেন্টেন্স, একটি বাক্য। এই বাক্যের ভিন্ন ভিন্ন ওয়ার্ড ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করে থাকে। এই এক একটি কাজ সম্পাদন করার যে ওয়ার্ড গুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। কি বলছে দেখেন, সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করে থাকে। এসব কাজ অনুযায়ী সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ড গুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, এদেরকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে এক কথায় পার্টস অফ স্পিচ হলো একটি সেন্টেন্স, অনেকগুলো শব্দ নিয়ে তৈরি হয় একটি সেন্টেন্স। এই এক একটি ওয়ার্ড এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। দেন নাউনে কি বলছে? নাউন হলো কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন কোনো কিছুর নামকে নাউন বলা হয়। ওকে, কোনো কিছুর নামকেই কি বলা হয়? নাউন বলা হয়। প্রোনাউন হলো নামের পরিবর্তে যাহা বসা হয় তাই হলো প্রোনাউন। অ্যাডজেক্টিভ হলো যাহা নামের দোষ গুণ ইত্যাদি প্রকাশ করা হয়। ভার্ব হলো যেটা দ্বারা কোনো কাজ করা হয়। অ্যাডভার্ব হলো যাহা ভার্বকে, অ্যাডভার্বকে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে যে শব্দগুলো। প্রিপোজিশন হলো কোনো নাউনের পূর্বে বসে ওই সেন্টেন্স অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে, নাউনের সাথে সম্পর্ক তৈরি করে হলো প্রিপোজিশন। দেন কনজাংশনের কাজ হলো সংযোগ করা, দুটো সেন্টেন্সের ভিতরে একটা যোগসূত্র তৈরি করা। ইন্টারজেকশন হলো যে শব্দগুলো আবেগ, বিস্বাদ, উচ্ছ্বাস প্রকাশ করে, সেগুলো ইন্টারজেকশন। আসেন আমরা একটু দেখি। আমরা ছোটবেলা থেকে জানি, এগুলো আমরা পড়েছি, বাট আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। এটা হতে পারে কোনো মানুষের নাম, হতে পারে কোনো বস্তুর নাম, হতে পারে কোনো বিষয়ের নাম। যে কোনো নামকে নাউন বলে। যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। এ নাউন ইজ এ নেম অফ এনি হিউম্যান, অবজেক্ট, প্লেস অর অ্যাকশন। এক্সাম্পল: রহিম, ঢাকা, বুক, অনেস্টি, ইটিসি। চিটাগাং ইজ দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে চিটাগাং এর নিচে আন্ডারলাইন করা হয়েছে, বলছে চিটাগাং একটা নাউন, নাম। তাহলে নাউন কাকে বলে? যে কোনো নামকেই নাউন বলে। এটা হতে পারে মানুষের নাম, অবজেক্টের নাম, প্লেসের নাম, কাজের নাম, যে কোনো নাম হলো নাউন। প্রোনাউন: যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নামের পরিবর্তে যাহা বসে, যেমন হানিফ না লিখে বলতে পারি হি, করিম না বলে বলতে পারি হি। যেমন তারা, মানে রহিম, করিম, সলিম না বলে বলতে পারি দে। তাহলে আমি হানিফ না বলে বলতে পারি আই। তাহলে নাউনের পরিবর্তে যাহা বসে সেটাই হলো প্রোনাউন। যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড, প্রোনাউন হলো শব্দ, ইউজ, যাহা ব্যবহৃত হয় ইন প্লেস অফ এ নাউন, নাউনের পরিবর্তে যেটা বসে। এক্সাম্পল: আই, উই, ইউ, হি, শি, দে, ইটিসি, এগুলো প্রোনাউন। মিলন ভালো ছেলে, মিলন প্রতিদিন স্কুলে যায়, মিলন মা বাবার কথা মেনে চলে। বারবার দেখেন মিলন 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 বলছে, এর খারাপ লাগে না? তো এই বাক্যগুলোতে বারবার মিলন শব্দটি ব্যবহৃত হয়ে তাদের শ্রুতি মাধুর্যতা নষ্ট করেছে। তাহলে প্রথম বাক্যের পরে প্রতিবাক্যে মিলনের স্থলে সে ব্যবহার করলে ভালো হতো। যেমন মিলন ইজ এ গুড বয়, মিলন গোস টু স্কুল এভরি ডে, মিলন অ্যাবাইড বাই হিজ প্যারেন্টস অর্ডার। বারবার মিলন না বলে আমরা বলতে পারি কি? মিলন ইজ এ গুড বয়, হি হলো মিলনের পরিবর্তে, হি গোস টু স্কুল এভরি ডে, হি অ্যাবাইড বাই হিজ প্যারেন্টস অর্ডার। মিলন ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, সে মা বাবার কথা মেনে চলে। তাহলে মিলনের স্থলে এই যে হি ইউজ করলাম, এগুলো হলো প্রোনাউন। তাহলে নামের পরিবর্তে যাহা বসে সেটাই প্রোনাউন। অ্যাডজেক্টিভ: যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের, যেমন হানিফের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করবে। নামের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করবে অ্যাডজেক্টিভ দ্বারা। যেমন অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ হলো একটা শব্দ দ্যাট কোয়ালিফাই এ নাউন আর প্রোনাউন, যা নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে। এক্সাম্পল: গুড, রিচ, ফাইন, বিউটিফুল, এগুলো হলো অ্যাডজেক্টিভের এক্সাম্পল। যেমন রহিম ইজ এ গুড বয়,
এখানে গুটের নিচে আন্ডারলাইন করা হয়েছে, গুড হলো একটি অ্যাডজেক্টিভ, কারণ রহিম কেমন ছেলে, ভালো ছেলে। এই রহিম কেমন ছেলে এটা প্রকাশ করেছে অ্যাডজেক্টিভ। শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল ফুলের নিচে আন্ডারলাইন করা আছে, বিউটিফুল হলো সুন্দর, তাহলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো নাউন প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করবে। দেন ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব ভার্ব বলে। যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝানো হয়, যেমন এ ওয়ার্ড, এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস সাম অ্যাকশন। ভার্ব হলো এমন শব্দ যাহা দিয়ে কোনো কাজ করা বোঝানো হয়। যেমন বি হওয়া একটা ভার্ব, গো যাওয়া ভার্ব, কাম আসা ভার্ব, লাভ ভালোবাসা ভার্ব, ইটিসি। আই গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাই, এই যে যাওয়া ইংলিশ হলো গো, এই গো হলো একটি ভার্ব। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ, আমি আমার দেশকে অনেক ভালোবাসি, লাভ হলো ভালোবাসা, এটা হলো ভার্ব। অ্যাডভার্ব, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারবে না অ্যাডভার্ব। তাহলে প্রোনাউন মডিফাই, অ্যাডভার্ব মডিফাই করে কাকে? নাউন প্রোনাউন বাদ গেলে অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে। তাহলে অ্যাডভার্ব মডিফাই করে তিনটে জিনিসকে, অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে। A adverb is a word that modify verb, adjective or another adverb. Example: strongly, quickly, very, etc. এগুলো হলো adverb। যেমন he runs quickly, সে খুব দ্রুত দৌড়ায়। run দৌড়ায়, কেমন দৌড়ায়? খুব দ্রুত, quickly। he is a very good boy, সে খুব ভালো ছেলে। দেখেন he, এটা হলো pronoun, is verb, a article, ভেরি গুড বয়, বয় হলো নাউন, তাহলে নাউনের পূর্বে বসছে গুড, এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে ভেরি, এটা হলো অ্যাডভার্ব। তাহলে হি ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে, এটা হলো অ্যাডভার্ব, হলো ভেরি। প্রিপোজিশন, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স অন্তর্গত অন্য ওয়ার্ডের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেস যাহা বসে বিফোর এ নাউন অর প্রোনাউন টু শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্স অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক দেখানোর জন্য প্রিপোজিশন বসে। এক্সাম্পল: ইন, অন, বাই, অ্যাট, উইথ, ইটিসি, এগুলো হলো এই প্রিপোজিশন। যেমন দ্য পেন ইজ অন দ্য টেবিল, এই অন এটা হলো একটা প্রিপোজিশন, বইটি হয় টেবিলের উপরে। আই গো টু মার্কেট, এই যে টু যাওয়া, এই টু এটা হলো প্রিপোজিশন। দেন কনজাংশন, যে শব্দ দুই বা ততোধিক ফ্রেস, দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেস বা ক্লোজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশনের কাজ হলো দুইটা শব্দকে যুক্ত করা, দুইটা ওয়ার্ডকে যুক্ত করা। তাহলে এ কনজাংশন ইজ এ ওয়ার্ড, কনজাংশন হলো একটা শব্দ ইউজ যা বসে টু জয়েন, জয়েন করানোর জন্য, টু আর মোর সেন্টেন্স, দুই বা দুইয়ের অধিক সেন্টেন্সকে জয়েন করানোর জন্য এই কনজাংশন ব্যবহার হয়। এক্সাম্পল: অ্যাস, ইফ, while, বিকজ, বাট, অ্যান্ড, ইটিসি, এগুলো হলো কনজাংশন। যেমন হি ইজ গুড বাট অনেস্ট, সে হলো পুয়ার কিন্তু ধনী। রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম ওয়েন দেয়ার, রহিম এবং করিম সেখানে গিয়েছিল। তাহলে এই অ্যান্ড দুটো শব্দকে যুক্ত করেছে। তাহলে কনজাংশন হলো যে শব্দ কোনো ওয়ার্ডকে, ফ্রেজকে বা ক্লোজকে যুক্ত করে। ইন্টারজেকশন এবং লাস্ট, যে সকল শব্দ মনের আকস্মিক আনন্দ, বিস্বাদ, উচ্ছ্বাস, ভাব, অনুভূতি ইত্যাদি প্রকাশ করবে তাকে ইন্টারজেকশন বলে। An interjection is a word which express some strong and sudden feeling of an emotion. ইন্টারজেকশন হলো এমন শব্দ যা সাডেন, হঠাৎ ফিলিং এটা প্রকাশ করবে। হুররে, আমরা জিতেছি, তাহলে এই যে হঠাৎ ফিলিং, এটা এগুলো প্রকাশ করবে ইন্টারজেকশন। যেমন অ্যালাস, হুররে, ফি, ইটিসি। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। ফি ইউ আর এ থিভ, ছি তুমি একটা চোর। তাহলে এগুলো হলো ইন্টারজেকশন। তাহলে আমরা দেখলাম পার্টস অফ স্পিচ হলো কোন সেন্টেন্সে, একটি সেন্টেন্সে ভিন্ন ভিন্ন যে শব্দ বসে, এক একটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন হলো কোনো কিছুর নাম, এটা হতে পারে মানুষের নাম, কোনো দেশের নাম, নদীর নাম, বইয়ের নাম, বিষয়ের নাম, যে কোনো নাম। প্রোনাউন, যাহা নামের পরিবর্তে বসে তাহা হলো প্রোনাউন। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইটিসি। অ্যাডজেক্টিভ, যাহা নাউন প্রোনাউন এর দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে তাহলে অ্যাডজেক্টিভ।
ভার্ব যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায়, যেমন আমি যাই, আমি খাই, আমি পড়ি, আমি শিখি, তাহলে যে শব্দটা দ্বারা এই কাজ করা বোঝায় এটা হলো ভার্ব। ইংলিশে যাকে ইংলিশে বলে ভার্ব, বাংলায় বলে ক্রিয়া। অ্যাডভার্ব যে শব্দ দিয়ে কোনো অ্যাজেক্টিভকে, ভার্বকে বা অ্যাডভার্বকে মডিফাই করে, সেটা হলো অ্যাডভার্ব। প্রিপোজিশন হলো নাউনের পূর্বে বসে একটি সেন্টেন্সে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে, এটা হলো প্রিপোজিশন। যেমন ইন, অন, বাই, বাট, উইথ, ইটিসি। কনজাংশন হলো দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্সের ভিতরে যুক্ত করে, কনজাংশন। দেন ইন্টারজেকশন হলো আহ, যে শব্দ হঠাৎ ফিলিং, উচ্ছ্বাস প্রকাশ করে, এটা হলো ইন্টারজেকশন। আগামী ক্লাসে এটা পড়া থাকবে, পার্টস অফ স্পিচ টোটালটা। ওকে, বায়ার ইমপ্রেস মেসেজ আমরা কোন পর্যন্ত পড়েছিলাম এটা? কত নম্বর পর্যন্ত মনে আছে? বায়ার ইমপ্রেস মেসেজ কত নম্বর ছিল লাস্ট? বলতে পারবো কেউ? বায়ার ইমপ্রেস মেসেজ লাস্ট কত নম্বর ছিল? স্যার 10 নাম্বার হবে। জি, এখানে কোনটা ছিল প্লিজ? স্যার 10 নাম্বারটাই হবে এখন। হবে, আপনি মানে নয় শিওর না? নাম্বার পর্যন্ত নয় কত? নাম্বার পর্যন্ত হচ্ছে। 9? আচ্ছা, 9 হইছে না 10 হইছে, কোনটা? 9 9 হয়েছে। পর্যন্ত ছিল, 10 হবে। ওকে, নাইস। আসেন 10 নম্বরটা একটু দেখি, বায়ার অনলাইন মেসেজ। আমরা একটু এখানে আসছি, এটা আগামী ক্লাসে পড়া থাকবে। নাম্বার 6, হোমওয়ার্ক নাম্বার 6, বায়ার অনলাইন মেসেজ। ওকে, হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, আর ইউ অনলাইন রাইট নাও? তুমি কি এখন অনলাইনে রয়েছো? ক্যান আই হ্যাভ এ চ্যাট উইথ ইউ? আমি কি তোমার সাথে মেসেজে কথা বলতে পারি বা মেসেজ করতে পারি, চ্যাট করতে পারি? ইফ ইউ আর ফ্রি, যদি তুমি ফ্রি থাকো, প্লিজ লেট হ্যাভ দ্য চ্যাট অনলাইন। দয়া করে আসো, আমরা একটু ইনফরমেশন শেয়ার করি বা চ্যাট করি। অ্যাকচুয়ালি আই নিড সাম ইনফরমেশন ফর মাই জব। আমার কাজের জন্য তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন দরকার। একটু খুলে বলি বিষয়টা। ধরেন আমেরিকান একজন বায়ারের কাজ আপনি করছেন, আমেরিকার একজন বায়ারের কাজ আপনি করতেছেন। সে আপনাকে দিছে হলো এসইওর কাজ, অথবা ইউটিউব মার্কেটিং, অথবা ফেসবুকের
প্রোফাইলটা সুন্দর করে সাজানোর কাজ আপনাকে দিল, অথবা একটি লোগো করার জন্য দিল। এখন আপনার আরো কিছু ইনফরমেশন দরকার তার কাছে। এখন বাংলাদেশে যখন দিন, আমেরিকায় তখন রাত। এখন আপনি যদি তাকে সময় নাই অসময় নাই তাকে ডিস্টার্ব করেন, সে তখন আপনার কাজ ক্যান্সেল করে দিতে পারে অথবা আপনার উপরে বিরক্ত হতে পারে। এ কারণে আপনি মেসেঞ্জারে ঢুকে বা ফেসবুকে ঢুকে দেখতেছেন সে অনলাইনে আছে কিনা, দেখতেছেন অনলাইনে আছে, তখন আপনি তাকে একটা মেসেজ করে টেক্সট করলেন, যেখানে আপনি কি লিখলেন দেখেন, আর ইউ অনলাইন রাইট নাও, তুমি কি এখন অনলাইনে রয়েছো? ক্যান আই হ্যাভ এ চ্যাট উইথ ইউ, আমি কি তোমার সাথে একটু চ্যাট করতে পারি? আর ইউ ফ্রি, তুমি কি এখন ফ্রি রয়েছো? ইফ ইউ আর ফ্রি, যদি তুমি ফ্রি থাকো, প্লিজ লেট হ্যাভ এ চ্যাট অনলাইন, দয়া করে অনলাইনে আসো, আমি তোমার সাথে চ্যাট করব। এখানে বাংলাদেশে চ্যাট ওয়ার্ডটা একটু নেগেটিভ হইলো, বিদেশে এই মেসেজ লেনদেন করাটা মানেই হলো চ্যাট করা, হ্যাঁ, এটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয় না। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আই নিড সাম ইনফরমেশন, আমার কিছু ইনফরমেশন দরকার ফর মাই জব, আমার কাজের জন্য তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন দরকার, রিগার্ড মিস্টার হোসেন। ওকে, আপনি চাইলে সেকেন্ডটাও দিতে পারেন, হাই অথবা হ্যালো মিস্টার জন, আই এম হামলি নকিং ইউ অনলাইন, আমি তোমাকে খুব সফটলি, হাম্বল ভাবে, সব ভাবে তোমাকে অনলাইনে নক দিচ্ছি। আর ইউ অনলাইন রাইট নাও, তুমি কি অনলাইনে রয়েছে এখন? আই নিড টু নো, আমার জানা দরকার, সাম টাইম মোর অ্যাবাউট ইউর প্রজেক্ট, তোমার প্রোডাক্ট নিয়ে আমার কিছু জিনিস জানা দরকার। ক্যান ইউ কোঅপারেট মি, তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারো প্লিজ? রিগার্ড মিস্টার হোসাইন। আপনি চাইলে নিচেরটাও দিতে পারেন, হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, আর ইউ দেয়ার, তুমি দেয়ার মানে হলো অনলাইন, তুমি কি এখন অনলাইনে? আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় রয়েছি, প্লিজ রেসপন্স মি, দয়া করে আমাকে রেসপন্স করো। রিগার্ড মিস্টার হোসেন। আগামী ক্লাসে এটা পড়া থাকবে। আসেন আগামী ক্লাসে তাহলে কি পড়া থাকবে, আগামী ক্লাসে কিন্তু ভালোই পড়া আছে, হ্যাঁ। নাম্বার ওয়ান হলো টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন ওয়ার, ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন ওয়ার। নাম্বার টু ভোকাবুলারি, শব্দের অর্থ, ভোকাবুলারি শব্দের অর্থ 100 থেকে 120 উইথ সেন্টেন্স মেকিং। ওকে, নাম্বার থ্রি কুইক ফ্লুয়েন্সি পার্ট, কুইক ফ্লুয়েন্সি পার্ট অর্থাৎ আমরা ধন্যবাদ ক্ষেত্রে কি বলতে পারি, অনেক ধন্যবাদের ক্ষেত্রে কি বলতে পারি। নাম্বার ফোর হলো অ্যালফাবেট এফ দিয়ে 10 সেন্টেন্স, অ্যালফাবেট এফ দিয়ে 10 সেন্টেন্স শুদ্ধ করে উচ্চারণ করা। দেন থাকবে হলো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। দেন থাকবে হলো বায়ার অনলাইন মেসেজ, বায়ার অনলাইন মেসেজ। এ পর্যন্ত থাকবে আমাদের। কারো কোনো প্রশ্ন আছে? সবাই ভালো থাকবে, আসসালাম।